আরে আমাদের ভূতের বাড়িতে কার বিয়ে হইতেছে? ভূতের মেয়ে? আজব তো। এইদিকে আবার আর্সেনাল ঘরে এইভাবে গ্লু দিয়ে কে আটকায় দিল? আরে আমাদের ফ্যাক্টরিতে এইভাবে স্নো পড়ে আছে কেন? কি একটা অবস্থা, আমার মাথার উপরে এটা কি জ্বলতেছে? আর এইদিকে আমি ব্যাট দিয়ে করাতে খেলতে পারতেছি, এইটা আবার ভাই কোন স্টাইল করতেছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল OB46 আপডেটে বাডিমার টোকেন স্টোরে ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। ওকে, ফার্স্ট অফ অল যে আপডেটটি আমার হাতে রয়েছে সেটি কিন্তু হচ্ছে আমাদের মিলি ওয়েপনের উপর। এখানে লক্ষ্য করো, যখন আমি লুটবক্স থেকে একটি মিলি ওয়েপন হাতে নিয়েছি, আই মিন ব্যাটারি স্কিন হাতে নিয়েছি, তখন কিন্তু আমার ডিসপ্লের উপর কিন্তু নতুন একটি আইকন শো হয়েছে, যেটা কিন্তু অনেকটা দৌড়ানোর মতো কিংবা অনেকটা আমাদের অ্যাগ্রেসিভ লাগতেছে। কি এখনো কি ধরতে পারছো বিষয়টা কি? ধরতে পারলে ইন্টেলিজেন্ট তুমি, আর যদি না ধরতে পারো তাতে কোনো সমস্যা নাই, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই আইকনটা কিন্তু অনেকটা বুস্ট করে কিন্তু হিট করার মতো কাজ করবে। এখানে দেখো সামনে একটা এনিমি আছে, এই এনিমিটাকে কিন্তু আমি বুস্ট করে কিন্তু তারপরে তাকে মারতেছি। ওকে বাদ দাও, ওই এনিমিটা কিন্তু পালাই গেছে, সামনে একটা এনিমি আছে, এটা কিন্তু রেঞ্জও সেট করা যায়। এই দেখো এখান থেকে কিন্তু আমি রেঞ্জ সেট করতে পারবো, দাঁড়াও ওয়েট, হ্যাঁ এখানে দেখো একটা রেঞ্জ সেট করা যাচ্ছে, দেখছো? ওই রেঞ্জের মধ্যে থাকলে কিন্তু এনিমিকে তুমি কিন্তু বুস্ট করে যাই হিট করতে পারবে। এখানে লক্ষ্য করো, যখন আমি পাওয়ার তুলতেছি তার সাথে সাথে কিন্তু আমি রেঞ্জও সেট করতে পারতেছি, এবং সেই রেঞ্জের মধ্যে থাকলে কিন্তু এনিমি ড্যামেজও খাবে। এখানে যদিও আমাদের ড্যামেজটা 60-70 করে দিচ্ছে, তবে হঠাৎ করে তুমি যদি পাওয়ার তুলে এনিমিকে মারো তাহলে কিন্তু এনিমি একটু ভয় পেয়ে যাবে। আর এই বুস্ট করা শটটা কিন্তু সব ধরনের মিলিয়ে ওপেনে কিন্তু কাজ করবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। ওকে, সেকেন্ড যে আপডেটটি আমার হাতে রয়েছে সেটি কিন্তু হচ্ছে আমাদের ম্যাপের উপর। এখানে লক্ষ্য করো, OB46 আপডেটের পর তুমি যখন ম্যাপের দিকে খেয়াল করবা তখন কিন্তু দেখবা যে আমাদের ম্যাপের যে কালারটা এটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। বর্তমানে কিন্তু আমরা ম্যাপটা নিট অ্যান্ড ক্লিয়ার একদম পরিষ্কার দেখতে পাই, তবে আপডেটের পর কিন্তু আমাদের ম্যাপটা একদম কিন্তু ডার্ক করে দেওয়া হবে। ওকে, থার্ড যে আপডেটটি আমার হাতে রয়েছে সেটি কিন্তু হচ্ছে আমাদের গ্র্যাভিয়েটের উপর। আফটার ওবি আপডেট তুমি যখন আকাশ থেকে গ্র্যাভিয়েটের দিকে লক্ষ্য করবা তখন দেখবে যে কারো না কারো বিয়ে হচ্ছে, এমনটাই কিন্তু তোমার মনে হবে। আর গ্র্যাভিয়েটের এই যে বড় ঘরটা আছে, এই ঘরের উপর কিন্তু একটা আমাদের ভূতের যে ফানুস সেটা কিন্তু উঠতে থাকবে। আর গ্র্যাভিয়েটের এই যে বড় ঘরটা আছে না, এই ঘরের আশেপাশে কিন্তু চারদিকে তোমরা কিন্তু কদম ফুল দিয়ে কিন্তু ডেকোরেশন দেখতে পাবা। ভাই যা লাগতেছে না, মানে আশেপাশে মনে হচ্ছে যে আমাদের ভূতের ঘর হয়ে গেছে বিয়ে বাড়ি। আর এখানে দেখো বড় বড় কিছু গেটও করছে আমাদের কদম ফুল দিয়ে। ভাই কি আর বলবো, এত বড় বড় গেট করছে, আর চারদিকে দেখো খালি কদম ফুল আর কদম ফুল। আর এখানে উপরে আমাদের একটা ভূতের কিন্তু ফানুস কিংবা বেলুন অথবা তুমি যেটা বলো না কেন স্ট্যাচু এখানে কিন্তু একটা রাখা হয়েছে। তো এটা কিন্তু কোনো কাজ নেই, জাস্ট তোমাকে ভয় দেখানোর জন্য কিন্তু করা হয়েছে। আর ভূতটা কিন্তু তিরিং বিরিং স্প্রিং করতেছে। তো যেটা আমি তোমাদের বললাম যে আপডেটের পর কিন্তু আমাদের গ্র্যাভিয়েটটা কিন্তু হ্যালোনের উপরে কিন্তু সাজানো হবে, আর এভাবে কিন্তু চারদিকে কদম ফুল দিয়ে কিন্তু সাজানো হবে। এখানে কিন্তু আমাদের ভূতের ফ্যামিলির কারো না কারো বিয়ে হচ্ছে, না হলে কিন্তু এখানে আমাদের কদম ফুল দিয়ে প্লাস আমাদের এই যে বড় বড় গেট এটা কিন্তু করতো না। আর যেটা আমি তোমাদের মাত্র বললাম যে OB46 আপডেটের পর যখন আমাদের হ্যালোন ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে তখন তোমরা কিন্তু গ্র্যাভিয়েটে এই পরিবর্তনগুলো দেখতে পাবা। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের আর্সেনাল ঘরের উপর চেঞ্জেস রিলেটেড আপডেট। আফটার ওবি আপডেট আই মিন OB46 আপডেটের পর কিন্তু আমাদের আর্সেনাল ঘরের আশেপাশে কিংবা আর্সেনাল ঘরের মুখের উপর এইভাবে তোমরা কিন্তু স্নো কিংবা গ্লোয়াল দিয়ে কিন্তু আটকানো দেখতে পাবা। তো এটার উপর কিন্তু তোমরা পাড়ি দিয়ে কিন্তু একদম উপরে উঠে যেতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখন কথা হচ্ছে আর্সেনাল ঘরে যদি গ্লো কিংবা স্নো দিয়ে আটকানো থাকে তাহলে খুলবে কিভাবে? এটা খুলতে কিচ্ছু লাগবে না, চাবিও লাগবে না কিংবা দাঁড়িয়েও থাকা লাগবে না, জাস্ট তুমি গ্লোটা ফাটিয়ে দিলে কিন্তু ভিতরে ঢুকে পড়তে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আগে কিন্তু সিস্টেম ছিল আমাদের আর্সেনাল কি দিয়ে খোলার, এরপরে কিন্তু জাস্ট অনেকজন দাঁড়িয়ে থাকলে কিন্তু তাড়াতাড়ি খুলে যেত আর্সেনাল ঘরটা। এন্ড অ্যাট দ্য লাস্ট যে বিষয়টা হলো, এখানে দাঁড়িয়ে থাকতে হবে না কিংবা আর্সেনাল কিও লাগবে না, জাস্ট তুমি গ্লু ফাটিয়ে দিলে কিন্তু ভিতরে ঢুকতে পারবা। আর হ্যাঁ, বিষয়টা কিন্তু এমন না যে তুমি গুলি দিয়ে ফায়ার করে ঘরটা খুলতে পারবা, আরেকটা পদ্ধতি কিন্তু আছে আমাদের খোলা, সেটা হচ্ছে আমাদের স্কেলার যে ক্যারেক্টার আছে সেটার স্কিল অ্যাপ্লাই করলে কিংবা এখানে তুমি যদি নিক্ষেপ করো তাহলে কিন্তু আমাদের ওয়ালটা ভেঙে যাবে। তো যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের হ্যাঙ্গারের উপর চেঞ্জেস রিলেটেড আপডেট। আফটার ওবি আপডেট আমাদের হ্যাঙ্গারের পাশে যে নালা টাইপের আছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এই নালার সামনে কিন্তু আমাদের একটি চ্যাম্পিয়নের কিন্তু স্টেজ তৈরি করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। চ্যাম্পিয়নদের স্টেজ মানে আমাদের চ্যাম্পিয়ন ট্রফি জেতার পরে ওই যে আমাদের যে স্টেজে উঠে আমাদের কাপটা দেয় সেটার মতো কিন্তু করা হয়েছে। তো এখানে দেখো আমাদের সামনে কিন্তু স্টেজের সামনে একটা কাপ আছে, এই কাপটাই কিন্তু তাদের দেওয়া হয়েছিল। এখানে বেসিক্যালি স্পেশাল কিছু নেই, এখানে তুমি লুডো করতে পারবো না কিংবা কোনো রকম কিন্তু স্পেশাল কোনো ইফেক্টও দেখতে পাবো না, জাস্ট এখানে তুমি কিন্তু কভার নিতে পারবা অথবা এই স্টেজে এসে তুমি কিন্তু একটু স্ক্রিনশট নিতে পারো কিংবা শো আপ করতে পারো। তা বাদে কিন্তু এখানে এক্সট্রা ভাবে কিছুই করার নেই। সত্যি কথা বলতে এই জায়গাটা কিন্তু অনেকটা ইনসিকিউর, এখানে যদি কেউ ফেসে যায় সহজে কিন্তু কভার নিতে পারে না। এই জন্য আপডেটের পর কিন্তু গেইনা ফ্রি ফায়ার সিস্টেম করে কিন্তু এই জায়গাটা পরিবর্তন করে দিচ্ছে যেন তোমরা কভার নিয়ে খেলতে পারো। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের ফ্যাক্টরির উপর চেঞ্জেস রিলেটেড আপডেট। আফটার ওবি আপডেট আই মিন OB46 আপডেটের পর সবচেয়ে বড় যে পরিবর্তনটা করা হয়েছে সেটা কিন্তু হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে। এমন একটা অবস্থা যে আপডেটের পর কিন্তু আমাদের ফ্যাক্টরির যে নামটা এটা কিন্তু পরিবর্তন করে দেওয়া লাগতে পারে। কেন এই কথাটা বললাম, আসো আমার সাথে আসো, আমি তোমাদের দেখাচ্ছি। এইখানে দেখো আমাদের ফ্যাক্টরির এই যে এই সাইডটা আছে না, এখানে কিন্তু একদম গ্লো কিংবা স্নো পরে কিন্তু ভরে আসছে, মনে হচ্ছে শীতকাল চলে আসছে। আর এত পরিমাণ তুষারপাত হয়েছে যে তুষারপাতের ঠেলায় কিন্তু এখানে জমে একাকার হয়ে গেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে আমাদের ফ্যাক্টরির সামনে দেখো, দাঁড়াও একটু আমি সামনে থেকে যাই, দাঁড়াও এই যে এসে পড়ছি। এই যে দেখো কি অবস্থা, দেখো তো আমাদের ফ্যাক্টরির অর্ধেক মুখ কিন্তু আমাদের গুলাল দিয়ে কিংবা আমাদের বরফ দিয়ে আটকানো, আর অন্যদিক কিন্তু হালকা একটু ফাঁকা আছে। আর এটা কি অবস্থা ভাই, ফ্যাক্টরির আশেপাশে এত বরফ জমছে কেমনে? হাই রে,
ভাই ভিতরে দেখো, আল্লাহ ভিতরে তো আমাদের একদম গ্লু দিয়ে আটকানো। আর এই পাশে দেখো, এই পাশেও কিন্তু সারা জায়গায় কিন্তু আমাদের গ্লু দিয়ে আটকানো, হালকা একটু কিন্তু খোলা। মানে কি অবস্থা, আশেপাশে সম্পূর্ণ আমাদের বরফ দিয়ে ঢাকা। আমার তো ভাই মাথায় কাজ করতেছে না, আমি কোনটা রেখে কোনটা দেখাবো। এখানে দেখো গ্লু কিছু কিন্তু আমাদের সাদাও আছে, আবার গ্লু না, এটা স্নো বলতে পারো, স্নো কিছু সাদাও আছে প্লাস আমাদের লালও আছে। আর উপরেও দেখো কি অবস্থা ভাই, উপরেও আমাদের ফুল আমাদের বরফ দিয়ে ঢাকা। কেমনে কি, এখানে কি ছাদও আমাদের বরফ দিয়ে ঢাকা। ভাই এগুলো কি ফায়ার দিলে কিছু ফাটবে কি মনে হচ্ছে? দাঁড়াও তো, ওয়েট ওয়েট ওয়েট, এই পাশে আগে দেখে নিই। এই পাশেও আমাদের বরফ দিয়ে ঢাকা। বরফ না গ্লু বলবো, কোনটা কি বলবো বুঝতে পারতেছি না। বেসিক্যালি OB46টা কিন্তু আমাদের গ্লোর উপরে ডিজাইন করা হয়েছে, যার কারণে কিন্তু আমার মুখ দিয়ে গ্লোই বের হয়ে যাচ্ছে। আর হয়তো বা এগুলো বরফ না, হয়তো বা কি এগুলো বরফই না, এগুলো কিন্তু স্নো না, এগুলো কিন্তু আমাদের ওয়াল। তো এখানে দেখো আমি যখন ফায়ার করতেছি এগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। একটা বিষয় খেয়াল করছে, এখানে কিন্তু আমাদের CS র্যাঙ্কে কিন্তু অনেক মজা হবে। তবে কথা হচ্ছে এগুলো কিন্তু টেম্পোরারি, তোমরা কিন্তু হচ্ছে কভার নিতে পারবা, তবে কিন্তু পার্মানেন্ট কভার নিতে পারবা না, কারণ ফায়ার দিলে এই যে আমাদের ওয়ালের স্কিনগুলো রয়েছে কিংবা ওয়ালগুলো পড়ে আছে এগুলো কিন্তু ফেটে যাচ্ছে। আর ভাই এইদিকে খেয়াল করছো, এখানে আমাদের স্নো পড়ে আছে কিংবা গ্লো পড়ে আছে। মানে কি অবস্থা, মানে চারদিকে আমাদের গ্লো গ্লো সব দিকে ভরা। OB46 আপডেটের পর কিন্তু আমাদের ফ্যাক্টরিতে কভার নেওয়ার জায়গা কিন্তু একদম ভরপুর থাকবে। আর সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে নিচের মতো কিন্তু আমাদের ফ্যাক্টরির একদম যে ছাদ আছে সেখানেও কিন্তু আমাদের গ্লোতে কিংবা স্নোতে ভরপুর। তো যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে OB46 আপডেটের পর কিন্তু আমাদের নতুন একটি ওয়েপন আসবে, যেটা কিন্তু আমাদের একটা শটগান হবে। এখানে লক্ষ্য করো, আমি কিন্তু সোশ্যাল আইসল্যান্ডের এই যে জায়গাটা রয়েছে এখানে চলে আসছে, এবং গানের জায়গায় এই দেখো আমাদের নিউ গানটা কিন্তু হাতে নিয়ে নিচ্ছে। সবচেয়ে মজার এবং ডেঞ্জারাস বিষয়টি হচ্ছে এই ওয়েপনটা কিন্তু আমাদের এমন একবার ফায়ার করার পর তোমাকে কিন্তু রিলোড করতে হবে। তবে এটা ড্যামেজ কিন্তু খুবই ডেঞ্জারাস, 150 থেকে 70 করে কিন্তু ড্যামেজ দিবে এক শটে। কি মনে করতেছো হেড মারলে ড্যামেজ দিবে? ভাই শিওরে বালির, হেড সারাই কিন্তু 150 কিংবা 170 ড্যামেজ দিবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে হেড মারলে কত ড্যামেজ দিবে? আচ্ছা দাঁড়াও, হেড মারলে কত ড্যামেজ দিবে এটা একটু দেখি। সামনে একটা প্লেয়ার পড়ে আছে, এটাকে হেড মেরে দিলাম। ভাই 715, তার মানে একবার যদি হেড মারো তাহলে কিন্তু কোনো রকম বাঁচার কোনো চান্স না। আর এইদিকে তো আমাদের একবার ফায়ার করলে কিংবা একটা শট মারলে যেভাবে মারো না কেন মোটামুটি কিন্তু আমাদের 150 থেকে 170 করে কিন্তু ড্যামেজ দিচ্ছে। আর যারা ওয়ান ট্যাপ খেলতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এই গানটা অনেকটা ডেঞ্জারাস হয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। তোমাদের কাছে নতুন এই শর্ট গানটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের OB46 স্পেশাল নিউ প্রোফাইল রিলেটেড আপডেট। এখানে দেখো আমরা কিন্তু প্রোফাইলে চলে আসলাম, আর এখানে কলম আইকনের উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের প্রোফাইল কে ভিজিট করছে কিংবা আমাদের ম্যাচ কে এক্সপেক্ট করছে, আই মিন আমাদের ম্যাচটা কে ভিজিট করছিল সেটা কিন্তু দেখাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর এখানে আমাদের ব্যাজেস অ্যালবামের যে সিস্টেমটা সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। আবার দেখি এখানে আমাদের আর কোনো পরিবর্তন করা হয়েছে? না, আর কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। এখানে আমাদের কি সেটিংসে কোনো রকম পরিবর্তন করা হয়েছে? না, এখানে কিন্তু আমাদের সেটিংসেও কিন্তু কোনো রকম পরিবর্তন করা হয় নাই। তবে তোমরা খেয়াল করছো কিনা জানি না, আমাদের আরেকটি জায়গায় পরিবর্তন করা হয়েছে, সেটা কিন্তু হচ্ছে আমাদের প্রোফাইলের একদম ডান পাশে। খেয়াল করে এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নের উপর যখন ক্লিক করে দেবা তখন কিন্তু আমাদের নতুন একটি খোপ দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখানে বেসিক্যালি তোমার বিভিন্ন রকম অর্জন, তুমি লাইফ টাইম যেসব অর্জনগুলো করছো সেগুলো কিন্তু শো আপ করাইতে পারবে। এখানে দেখো এই আইডিটার কিন্তু CS কিংবা বিয়ারে যেসব অর্জনগুলো আছে লাইফ টাইম সেগুলো কিন্তু আমি শো আপ করাইতে পারতেছি। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি কি জানো, তোমার কাছে যদি কোনো রেয়ার আইটেম থাকে, ইমোট থাকে, ড্রেসার থাকে, সবগুলো তুমি কিন্তু এখানে শো আপ করাইতে পারবে। আই মিন তোমার কাছে যদি কোনো রেয়ার আইটেম থাকে যেটা তোমার মনে হচ্ছে যে আর কারো কাছে নাই কিংবা আর কোনো টিমমেট তোমার কোনো ফ্রেন্ডের কাছে নাই, সেই আইটেমটা তুমি কিন্তু এভাবে প্রোফাইলে ভিজিট করে রাখতে পারবা, যেন সবাই দেখতে পারে কিংবা দেখে একটু জ্বলে। এটা কিন্তু অনেকটা আমাদের উইশ লিস্টের মতো কাজ করবে। তোমার প্রোফাইলে যখন কেউ ভিজিট করবে তোমার দামি যে জিনিসটা আছে সে কিন্তু দেখতে পাবে। তবে উইশ লিস্টটা কিন্তু কাজ করে আমার অ্যাকাউন্টে নেই কিংবা সেই আইটেমটা আমি নিতে যাচ্ছি সেটা নিয়ে। তবে প্রোফাইলের এই নতুন সেটিংসটি কাজ করবে তোমাকে সব করানোর জন্য কিংবা প্রোফাইলটা আরেকটু আকর্ষণীয় করার জন্য। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে OB46 আপডেটের পর আমাদের গেমের মধ্যে কিন্তু নতুন একটি ক্যারেক্টার আসবে। নতুন যে ক্যারেক্টারটা এটা কিন্তু আমাদের একটা ফিমেল ক্যারেক্টার হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এই যে নতুন ক্যারেক্টার, এই ক্যারেক্টারটার নামটা কিন্তু হচ্ছে লীলা। আর এই লীলা ক্যারেক্টারের অ্যাবিলিটি কি জানো? এখানে আমাদের ইংলিশে লেখা আছে, আমি কিন্তু ইংলিশটা পড়ে নিয়েছি, আমি তোমাদের বাংলায় এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে বলা হচ্ছে তুমি যদি লীলা ক্যারেক্টারের অ্যাবিলিটি কোনো ক্যারেক্টারের উপর অ্যাপ্লাই করো তাহলে কিন্তু সেই ক্যারেক্টারের কিন্তু আমাদের যে মুভমেন্ট স্পিড সেটা কিন্তু 10% কমে যাবে। আর যদি কোনো ভেহিকলের উপর এটার অ্যাবিলিটি অ্যাপ্লাই করো, সেটা কার হোক, জিপ গাড়ি, স্কিন হোক, মোটরসাইকেল হোক, যেটাই হোক না কেন, সেই গাড়ি কিংবা সেই ভেহিকলে কিন্তু মুভমেন্ট স্পিড কিন্তু 50% কমে যাবে। বুঝতে পেরেছো আশা করি অ্যাবিলিটি। তো এখন আর টেস্ট করে দেখালাম না, অন্য কোনো ভিডিওতে কিংবা অন্য কোনো সময় তোমাদের টেস্ট করে দেখাবো। এছাড়া আফটার ওবি আপডেট তুমি যখন CS র্যাঙ্কে হাইস্ট কিল করবা তখন কিন্তু তোমার মাথার উপর একটা এম আসবে এন্ড তোমার আশেপাশে কিন্তু একটা গ্লো ছড়াবে। গ্লো বলতে এখানে কিন্তু আমি লাইট ইফেক্টকে বুঝাইছি। তো এখানে দেখো আমি হাইস্ট যখন কিল করবো তখন কিন্তু প্রত্যেকবার আমার মাথার উপর কিন্তু এম থাকবে এবং এমের আশেপাশে কিন্তু একটা লাইট ছড়ায় থাকবে। বর্তমানে তুমি যখন CS র্যাঙ্কে 4টা কিল করো তখন কিন্তু তোমার মাথার উপরে একটা ক্রাউন আসে এবং ক্রাউন কিন্তু আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। তবে আপডেটের পর তোমার টিমমেটের মধ্যে তুমি যদি হাই স্কিল টেকার হও তাহলে কিন্তু তোমার মাথার
উপর এম থাকবে আই মিন মাস্টার, এবং মাস্টারের আশেপাশে কিন্তু এরকম লাইট জ্বলবে। বেসিক্যালি এভাবে তোমাকে কিন্তু অ্যাপ্রিশিয়েট করানো হচ্ছে, কিংবা তোমার টিমমেটের সাথে শো আপ করতে পারবা, তারপরে কিন্তু এটা বেশি কিছু আর হবে না। তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের নতুন এই অ্যাপ্রিশিয়েট করার প্রসেসটি, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে OB46 আপডেটের পর কিন্তু আমাদের গেমের মধ্যে কিছু রহস্যময় টোকেন কিংবা কিছু ভাউচার আসবে। এই ভাউচারগুলো কাজ কিন্তু এক এক রকম থাকবে। যেরকম বর্তমানে চিপ লাগালে আমাদের অ্যাবিলিটি বেড়ে যায়, সেরকম কিন্তু এই ভাউচারগুলো থাকলে কিন্তু বিভিন্ন রকম অ্যাবিলিটি তোমরা শো করতে পারবে। কোন ভাউচারের কি কাজ হবে সেটা কিন্তু আমি তোমাদের অবশ্যই পরবর্তী ভিডিওতে রিভিউ করে দিব। ওকে, নেক্সট আপডেটটি কিন্তু হচ্ছে OB46 আপডেটের পর কিন্তু আমাদের ইয়ারড্রপ যেটা আছে, এখানে কিন্তু অনেকটা পরিবর্তন আনা হবে। আপডেটের পর কিন্তু আমাদের যে ইয়ারড্রপটা, এটা কিন্তু গ্লো দিয়ে র্যাপিং করা থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে, এখানে দেখো লুট বক্সের কাছে আসলে যেরকম আমাদের লুটগুলো উঠে যায়, এরকম কিন্তু আমাদের ইয়ারড্রপের কাছে আসলে কিন্তু লুটগুলো উঠতেছে না। তাহলে এই ইয়ারড্রপটা কিভাবে লুট করবা? এই ইয়ারড্রপটা লুট করতে হলে তোমাকে কিন্তু এটা ভাঙতে হবে, একদম কিন্তু ফাটাই ফেলতে হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর ফায়ার করলে কিন্তু ইয়ারড্রপে কোনো রকম অস্তিত্ব থাকবে না। এখানে দেখো ফায়ার করলে আমাদের ইয়ারড্রপটা কিন্তু একদম ভেঙে কিন্তু একদম টুকরা টুকরা হয়ে যাবে, একদম ইয়ারড্রপটা কিন্তু অদৃশ্য হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো এটাকে আমরা ফাটাই ফেলতেছি। ফাটাই ফেলার পর কিন্তু আমাদের ইয়ারড্রপটা উধাও হয়ে গেছে, এখানে কিন্তু লুট পড়ে আছে। এবার তুমি তোমার মন মতো কিন্তু নিচ থেকে যত লুট আছে এগুলো কিন্তু লুট করে নিতে পারবে। এখন নর্মাল ইয়ারড্রপে তো এই অবস্থা, তবে আমাদের সুপার ইয়ারড্রপে কি হবে সেটা কিন্তু আমি জানি না। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি কি জানো? আপডেটের পর কিন্তু আমাদের নতুন একটি ইমোট আসবে, যেটা কিন্তু হচ্ছে আমাদের মাতালদের উপর কিন্তু ডিজাইন করা হয়েছে। এই যে সেই ইমোটের দিকে খেয়াল করো না, মাতালও বলা চলে না, এখানে জাস্ট আমাদের জুস খাচ্ছে, দুজন কিন্তু চিয়ার্স করে তারপরে জুস খেয়ে কিন্তু ফালাই দিল। না, সুন্দর হয়েছে ইমোটা কিন্তু খারাপ বলা চলে না, আমার কাছে কিন্তু ইমোটা ভালোই লাগছে। যাই হোক, লাস্ট একটি আপডেট দিয়ে আজকে ভিডিও শেষ করতে যাচ্ছি, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। আর এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের বাডিমার টোকেন স্টোর রিলেটেড আপডেট। 4 সেপ্টেম্বর যখন আমাদের ওবি আপডেট আসবে, তখন কিন্তু আমাদের বাডিমার টোকেন স্টোর কিন্তু তোমরা পরিবর্তন দেখতে পাবো। আর পরিবর্তন হয়ে তোমরা কিন্তু আমাদের বাডিমার টোকেন স্টোরে একটি বান্ডেল প্লাস আমাদের একটা ইমোট দেখতে পাবো। আর বান্ডেলের জায়গায় এই যে আমাদের ক্রাউন লেজেন্ডারি বান্ডেলটা আছে, এটা কিন্তু রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এটার হেডটা নিতে কিন্তু আমাদের 25 বাডিমার টোকেন লাগবে, এটার দাড়িটা নিতে কিন্তু 35, জামাটা নিতে 35, প্যান্টটা নিতে 35, এছাড়াও আমাদের জুতাটা যেটা আছে এটা নিতেও কিন্তু 25 বাডিমার টোকেন লাগবে। আর বাডিমার টোকেন স্টোরে কিন্তু আমাদের একটা ইমোট থাকবে, যে ইমোটের নামটা কিন্তু হবে আমাদের স্টেপ। এই ইমোটটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। 89 টোকেন দিলে কিন্তু পার্মানেন্টলি ফ্রিতে পাবা, আর 29টা টোকেন দিলে কিন্তু 30 দিনের জন্য ফ্রিতে ব্যবহার করতে পারবে। আর গাইস, তোমরা যারা রাত 12টা আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলে আজ রাত 12টার পর কোন রকম ইভেন্ট আসবে এরকম কোনো লিক্স কিংবা ব্যানার কিন্তু পাবলিক হয় না। তবে 18 তারিখে কিন্তু আমাদের সুপারহিরো কোলাবোরেশন স্পেশাল যে রিঙ্গাল ইভেন্ট আছে, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।